দর্শক, বার্ন ইউনিট থেকে সরাসরি দেখাচ্ছিলাম এবং কি আপনাদেরকে যুক্ত করেছি সবশেষ অবস্থানটি জানানোর জন্য। এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে সেটি হলো যে 20 জন নিহত হয়েছে এবং 171 জন আটটি হাসপাতালে ভর্তি রয়েছেন, অর্থাৎ 8টি হাসপাতালের 171 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রাজধানী উত্তরা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বংসের ঘটনায় 20 জন নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় 171 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আইএসপিআর থেকে কিছুক্ষণ আগে এমন একটি তথ্য জানানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে কুয়েত মেত্তি হাসপাতালে 8 জন, কোনো নিহত নেই। জাতীয় বার্ন ইনস্টিটিউটে 70 জন, নিহত সংখ্যা 2। ঢাকা মেডিকেলে আহত 3 এবং নিহত 1। সিএমএস ঢাকা আহত 17, নিহত 12। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত 1, নিহত 2। লুবনা জেনারেল হাসপাতালে কার্ডিয়াক সেন্টারে উত্তরাতে আহত 11 এবং নিহত 2। এবং উত্তরা আধুনিক হাসপাতালে আহত 60 এবং নিহত 1। উত্তরা কিষান হাসপাতালে আহত 1, নিহত নেই। এই 8 হাসপাতালে মোট 171 জনের মতো আহতর খবর পাওয়া গিয়েছে এবং 20 জন, এখন পর্যন্ত 20 জন নিহত যে ঘটনাটি সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই নিহত সংখ্যাটি ধীরে ধীরে আরো বাড়তে পারে। কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে এই বার্ন ইউনিটেই রোগীদেরকে পাঠানো হচ্ছে। এক কথায় বলতে গেলে এই বার্ন ইউনিটের সবশেষ অবস্থানটি খুব ভয়াবহ অবস্থায় যাচ্ছে এবং 171 জন যারা চিকিৎসার এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা বিভিন্নভাবে মাইকিং করছে যাতে কেউ রাস্তায় না থাকে, কারণ এই রাস্তা দিয়েই অ্যাম্বুলেন্সগুলো যাতায়াত করে এবং বিভিন্ন হাসপাতাল থেকে এখানেই, অর্থাৎ এই হাসপাতালেই পাঠানো হচ্ছে। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম সবশেষ অবস্থানটি, এক কথায় বলতে গেলে করুণ এক হৃদয় বিদারক দৃশ্যে অবতীর্ণ হয়েছে এই হাসপাতালের বার্ন ইউনিটের অবস্থানটি এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত 8টি হাসপাতালে যে আহতর খবর পাওয়া গিয়েছে সেটি হলো 171 জন এবং নিহতর খবর পাওয়া গিয়েছে 20 জন। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম বার্ন ইউনিট থেকে এবং দুপুরবেলা যে ঘটনাটি ঘটেছে, বিমান বিধ্বংস হয়ে মাইলস্টোন, উত্তরা মাইলস্টোনের একটি শাখাতে সেই বিমানটি যায়, বিধ্বংস হয় এবং সেখানে বাচ্চারা ছিল এবং যে কারণে আহতর সংখ্যা দিন দিন আরো বেড়ে যাচ্ছে এবং বিশেষ করে নিহতর সংখ্যাটি আরো বেশি হতে পারে, যেহেতু অনেকে এই বার্ন ইউনিটের চিকিৎসা নেওয়ার জন্য আসছেন এবং নিহত সংখ্যা সেটিও কিন্তু আরো বাড়তে পারে। তবে এখন পর্যন্ত নিহত সংখ্যাটি যেটি পাওয়া গিয়েছে সেটি হলো 20 জন। কোন জায়গায় রে? আইএসপি থেকে আরেকটি তথ্য জানানো হয়েছে। আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটি হলো দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন এবং কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বংস হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সহ উত্তরার আশেপাশে 8টি ইউনিট।
ঘটনাস্থল ঘটনাস্থল 8টি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধারের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করে এবং পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের ঢাকা হতাহত হাসপাতালে নেওয়া হয়। ঘটনায় শোক জানিয়েছেন, বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আপনাদেরকে আমরা সবশেষ দেখাচ্ছিলাম কি অবস্থার মধ্যে রয়েছে বার্ন ইউনিটের অবস্থানটি এবং এক করুণ অবস্থার পরিণত হয়েছে এবং যাদের এখনো কোনো খবর পায়নি তারা কিন্তু বার্ন ইউনিটের সামনে ভিড় জমাচ্ছেন। ভিড় এক কথায় বলতে গেলে এখন পর্যন্ত কিন্তু সকলে অনেকেই তাদের আত্মীয় স্বজনের খোঁজে এই বার্ন ইউনিটের সামনে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে অর্থাৎ সাধারণ যারা রয়েছেন তাদের সংখ্যাটি কিন্তু এই বার্ন ইউনিট অনেক বেশি, অর্থাৎ আত্মীয় স্বজনের চেয়ে যারা সাধারণ রয়েছেন তাদের সংখ্যাটি অনেক অংশ বেশি। আপনাদেরকে আমরা দেখাচ্ছি বার্ন ইউনিটের সামনে থেকে এবং 8টি হাসপাতালে একই অবস্থা। বিশেষ করে উত্তরা কেন্দ্রিক যে হাসপাতালগুলো রয়েছেন সেই হাসপাতালগুলোতে এই অবস্থানটি বেশি দেখা যাচ্ছে, যেহেতু উত্তরার মাইলস্টোন দিয়াবাড়ির মাইলস্টোনে এই ঘটনা ঘটে এবং উত্তরা মেডিকেল কলেজ, যেটা আধুনিক মেডিকেল কলেজ থেকে শুরু করে উত্তরার যে মেডিকেল কলেজগুলো রয়েছে, হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে একই অবস্থা বিদ্যমান রয়েছে।